নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 280তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্টি পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। আমরা গতদিন যেখানটিতে শেষ করেছিলাম, শ্রীরামকৃষ্ণ তার ঘরে উপস্থিত এবং ভক্তেরা রয়েছেন। বেলা 2টোর সময় থেকে কথোপকথনের বিবরণ আমরা পাচ্ছি। সেটি হতে হতে বেলা হয়েছে এবং বেলা বেড়েছে, এবং যেখানটিতে আমরা গতকাল শেষ করেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কহিতে কহিতে বেলা প্রায় 3টা বাজিয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে এই প্রথম দর্শন করলেন। বয়স আন্দাজ 30-এর মধ্যে। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ: আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী: আজ্ঞা হাঁ। তার মানে অদ্বৈত আচার্য তাঁরই বংশের পুরুষ কিনা সেটি শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন। গোস্বামীজি বলছেন আজ্ঞা হাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাত জোড় করিয়া প্রণাম করিতেছেন। গোস্বামীজিকে শ্রীরামকৃষ্ণ যখন শুনছেন যে তিনি অদ্বৈত বংশের, তখন তাকে হাত জোড় করে প্রণাম করছেন। এটি খুব লক্ষণীয় যে ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে জীবদ্দশাতেই মানুষ ভগবান বলে জেনেছেন, অবতার বলে উপলব্ধি করেছেন, এবং কত কৃতবিদ্য মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন। সেই তিনি আমরা দেখছি যে অদ্বৈত বংশের পুরুষ যখন কেউ এসে উপস্থিত হচ্ছেন, তখন তাকে হাত জোড় করে প্রণাম করছেন। এইখানে শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব। তিনি মানুষের ভাবে রয়েছেন এবং যাকে যেই রকম সম্মান করবার কথা তার থেকে বেশি করছেন, বই কম করছেন না। আরেকটি হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলতেন যে যাকে 5 জনে মানে গণে তার মধ্যে নিশ্চয় ঈশ্বরের শক্তি আছে। তৃতীয়ত, যদিও আমরা ভাবছি যে তাকে অবতার বলে মেনেছেন, কৃতবিদ্য মানুষজন তার কাছে উপস্থিত হয়েছেন, কিন্তু তার নিজের ভাবটি ছিল যে তিনি মায়ের সন্তান। মা তার মুখ দিয়ে যা বলান তিনি সেইটিই বলেন। এই ভাবের জন্য শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখা যায় যে ওই রকম শ্রদ্ধা সম্মান করবার প্রবণতা, যেটা ঠিক সাধন করে অর্জিত বিনয় নয়। এই বিনয় নয় এই জন্যে যে বাচ্চা ছেলের কি বিনয় আছে কেউ বলে নাকি? তাহলে বাচ্চা ছেলে জানছে যে তার মা তার বাবা তারাই সব কিছু। সেই যে ভাবটা, ওই বালকের ভাবটা যতক্ষণ পর্যন্ত থাকে, সে হয়তো বড় হচ্ছে, যখন ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, তখন পর্যন্ত ওটা রয়েছে। তারপরে সে ভাবছে আমি করেছি। কিন্তু তার আগে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার ওই বাচ্চা ছেলের ভাব আছে, লোকে বলে দেখা একেবারে বাচ্চাদের মতো, সেই যে ভাব, তখন নিজের করা অহংকার, অথরিটি, এই ভাবগুলো আসেই না। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই রকম স্বাভাবিক বালক ভাব, স্বাভাবিক শিশু সুলভ অহংকার রাহিত্য, অথচ
তার শ্রীমুখে যা উচ্চারিত হচ্ছে তা বেদ বেদান্তকে যেন ছাড়িয়ে চলে যাচ্ছে। সেই তিনি বলছেন যে তিনি জগদম্বার বালক, মা তাকে যেমন চালান তিনি তেমনি চলেন। তো এই জ্ঞানের কথাও আসছে, আবার তার সঙ্গে ঐরম শ্রদ্ধায় অবনত ভাব ও অহংকার রাহিত্য আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, ওই গোস্বামীজির উদ্দেশ্যে বলছেন শ্রীরামকৃষ্ণ, অদ্বৈত গোস্বামী বংশ আকরের গুণ আছেই, মানে যেখান থেকে উৎপত্তি সেই স্থান থেকে গুণ তো নিশ্চয়ই লাভ করেছ। অদ্বৈত গোস্বামী বংশ আকরের গুণ আছেই, আকর মানে মূল, বলে বলছেন নেকো আমের গাছে নেকো আমই হয়, সকলের হাস্য, খারাপ আম হয় না, তবে মাটির গুণে একটু ছোট বড় হয়, আপনি কি বলেন? গোস্বামী বিনীতভাবে, আগে আমি কি জানি? শ্রীরামকৃষ্ণ, তুমি যাই বলো অন্য লোকে ছাড়বে কেন? ব্রাহ্মণ, হাজার দোষ থাকুক, তবু ভরদ্বাজ গোত্র শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। মাস্টারের প্রতি, শঙ্খচিলের কথাটি বলো তো। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন তিনি টেনে নেবেন, হাজার দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দি করলে, যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে, যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে, তাকেই গিয়ে মুক্ত করলেন। তাই বলছেন যে বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন তিনি টেনে নেবেন, হাজার দোষ থাকুক। তো মহাপুরুষের ওই লক্ষণ বলেই কৌরবদের দুর্দশা, এবং তখন গিয়ে যুধিষ্ঠির তাদের মুক্ত করছেন, এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে মহতের এটিই ধর্ম, যে ওই দোষ থাকলেও তিনি তাদের উদ্ধার করেন। সেই রকমই তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো, তাহলে নিজেকে বিনয়বশত এরকম বলছো, কিন্তু জানবে যে তিনিই তোমার কল্যাণ করছেন, তোমাকে টেনে নিচ্ছেন। তারপর বলছেন, তাছাড়া ভেকের আদর করতে হয়, মানে যে পোশাক, তাছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন, বৈষ্ণবোচিত পোশাক পরিয়ে এরকম সাষ্টাঙ্গ হয়েছিলেন, এই কথা বলছেন। তা এই সমস্ত হচ্ছে গোস্বামীজির সঙ্গে এইসব প্রসঙ্গ হচ্ছে। তারপর আবার বললেন, ওই যে মাস্টারমশাইকে বলেছিলেন শঙ্খচিলের কথা বলতে, আর মাস্টারমশাই একটু লজ্জিতভাবে চুপ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ এখন বলছেন, শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন, তা এখনো শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। চাণকের পল্টনের ভিতর ইংরাজকে আসতে দেখে সেপাহীরা সেলাম করলে, ওই ব্যারাকপুর অঞ্চলের কথা হচ্ছে। চাণকের পল্টনের ভিতর ইংরাজকে আসতে দেখে সেপাহীরা সেলাম করলে, কুয়ার সিং আমাকে বুঝিয়ে দিলে ইংরাজের রাজ্য, তাই ইংরাজকে সেলাম করতে হয়। এই কত রকম ভাবে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে তোমার সম্মান, কারণ তুমি যে বংশে জন্মগ্রহণ করেছো। যাকে এটি বলছেন শ্রীযুক্ত রাধিকা গোস্বামী মহাশয়, মাস্টারমশাই লিখেছেন যে তার বয়স আন্দাজ 30-এর মধ্যে, তার 30 বছরের মধ্যে বয়স। আর শ্রীরামকৃষ্ণের এই সময় কত, 48 বছরের কাছাকাছি। 1884 প্রসঙ্গ আমরা শুনছি তো। তা সেই তিনি ওই গোস্বামীজিকে ওই রকম ভাবে তাকে শ্রদ্ধা সম্মান করছেন। বৈষ্ণব ভাবে আছে, অমানীয় মানদেন, এই যে অমানী যিনি, তাকেও মান দেওয়া, তাকেও তার প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করা। শ্রীরামকৃষ্ণ আবার মানি ব্যক্তিকে কিভাবে শ্রদ্ধা করতে হয় সেটি দেখাচ্ছেন আমরা বলতে পারি, বা তার আচরণের মধ্য দিয়ে খুব স্বতঃস্ফূর্তভাবে সেটি প্রকাশিত হয়ে আমাদেরকে শিক্ষা প্রদান করছে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমরা যতটা শুনেছিলাম তারপরে দেখছি তিনি বলছেন, শাক্তের তন্ত্রমত, বৈষ্ণবদের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই।
তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। তা বললেন যে শাক্ত এবং বৈষ্ণবের মধ্যে হচ্ছে এই পার্থক্য একটি, যে শাক্তের তন্ত্রমত সেখানে গোপনীয়তা আছে, আর বৈষ্ণবদের পুরাণ মত সেখানে প্রকাশে দোষ নাই, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। দুটি মতের প্রতি তিনি শ্রদ্ধা প্রদর্শন করছেন, দুটি মতের প্রতি তার আস্থা প্রদর্শন করছেন, কিন্তু এই পার্থক্যের কথা বলছেন গোস্বামীর প্রতি। আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন। গোস্বামী বিনীতভাবে, আজ্ঞা আমরা আর কি করছি, আমি অতি অধম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দীনতা আচ্ছা ও তো আছে, আর এক আছে আমি হরিনাম করছি আমার আবার পাপ। যে রাত দিন আমি পাপী আমি পাপী আমি অধম করে সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস, তার নাম এত করেছে আবার বলে, কি অবিশ্বাস, তার নাম এত করেছে আবার বলে পাপ পাপ। গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন। তো শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, যখন তার ওই বিনয় দেখেছেন তখন তিনি সেটিতে আনন্দ করেছেন, সেটির প্রতি যথোপযুক্ত শ্রদ্ধা দেখা যাচ্ছে তার। আবার সেই সঙ্গে বলছেন যে দীনতা আচ্ছা ও তো আছে, আর এক আছে আমি হরিনাম করছি আমার আবার পাপ। আরেক আছে মানে আরেকভাবে দেখা যায়, আরেকভাবে জীবনযাপন করা যায়, আরেকভাবে এই হরির নামের মধ্য দিয়ে, এই বৈষ্ণব ভাবের মধ্য দিয়ে সাধন করা যায়। সেটি হচ্ছে এই বীরত্বের জায়গা। বীরত্ব ওইখানে কিরকম দেখাচ্ছেন যে আর এক আছে আমি হরিনাম করছি আমার আবার পাপ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নেই নেই বললে সাপের বিষও নেই হয়ে যায়, এইভাবে বোঝাচ্ছেন। আত্মবিশ্বাস, সেখানে পাপের প্রসঙ্গ বেশি না চিন্তা করা। তো ওই যে শাক্ত মতে যেরকম বা শাক্ত জীবন শৈলীর মধ্যে যে আত্মবিশ্বাস, যে প্রত্যয়, যে সাধন সংগ্রামের লক্ষণ রয়েছে, বিশেষত্ব আছে, সেটিকে তিনি এখানে আরোপ করছেন, করে বলছেন যে রাত দিন আমি পাপী আমি অধম করে সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস, তার নাম এত করেছে আবার বলে পাপ পাপ। তাহলে এই যে নামেতে তো পাপ হরণ হয়ে যায়, একবার নাম করলেই কত পাপ হরণ হয়ে যায় সেটা নিয়ে তো আছে কথিত। তাহলে আবার তারপরে ওরকম পাপি পাপি বলা কেন? শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন, তিনি বৈষ্ণব ভাব তার অঙ্গের অঙ্গীভূত, কিন্তু তিনি দেখাচ্ছেন যে ওই ভাবের মধ্যে থেকে যদি এই বিশ্বাসটি রাখো তাহলে তো ওই ভাবের কোনো হানি হয় না, কোনো ব্যত্যয় হয় না, কিন্তু তোমার প্রগতি ত্বরান্বিত হয়। যখন তুমি পাপি পাপি করছো তখন ওটা তোমাকে নিচের দিকে নামিয়ে নিয়ে যায়। বারবার যদি এরকম করো, যে রাত দিন ওরকম করছে সে তাই হয়ে যায়। এবং সেটি মানুষ মনস্তত্ত্বের দিক থেকে তো খুব সত্যি বটে, মনস্তত্ত্ব সেটি নিয়ে চর্চা করে থাকে, যে বারবার ওটা যদি নিজের ওপরে কেউ ইমপ্রেস করতে থাকে তাহলে চরিত্রের মধ্যে সেই ছাপটা পড়ে যায়। তো শ্রীরামকৃষ্ণ সেখান থেকে উদ্ধার করছেন ওই আত্মবিশ্বাসের প্রসঙ্গ নিয়ে এসে। যখন এইসব বলছেন তখন মাস্টারমশাই লিখছেন, গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন। মাস্টারমশাইয়ের ভাবটি কিরকম, যে তিনি গোস্বামীজির প্রতিও নজর রাখছেন, দৃষ্টি রাখছেন, শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের দিকে তাকিয়ে আছেন, আবার গোস্বামীজির কি প্রতিক্রিয়া সেটিও মাস্টারমশাই লক্ষ্য করছেন এবং দেখছেন যে এই কথা অবাক হইয়া শুনিতেছেন। তা 30 বছরের কাছাকাছি বয়স, তাহলে তো তিনি বৈষ্ণব ধর্মের অনেক কিছুই শুনেছেন, জেনেছেন, চর্চা করেছেন, তাও অবাক হয়ে শুনছেন কেন? তার কারণ হচ্ছে যে বৈষ্ণব ধর্মের ওই মধুর ভাবের সঙ্গে, ওই মিষ্ট স্বভাবের সঙ্গে শ্রীরামকৃষ্ণ যে দৃঢ়তার কথা বলছেন, যে শক্তির কথা বলছেন, তাতে এক অদ্ভুত মেলবন্ধন রচিত হচ্ছে, যেটির পরিচয় হয়তো তিনি আগে কখনো পাননি। শ্রীরামকৃষ্ণ, আমিও বৃন্দাবনে ভেক নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম। আমিও বৃন্দাবনে ভেক নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম ভক্তদের প্রতি। সব ভাবই কিছুদিন করতাম, তবে শান্তি হতো। সহাস্যে, আমি সব রকম করেছি, সব পথই মানি, শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি।
এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক, আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। তখন ব্রাহ্ম সমাজে নানান রকম চলছে পরীক্ষা নিরীক্ষা। শ্রীরামকৃষ্ণ বলছেন আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। আদি যে ব্রাহ্ম সমাজ, সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা হয়েছে, তো তা বলছেন আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি, মানে নতুন যে মত পথ আসছে সেই তাদেরকেও মানি। এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে আমি সব রকমই করেছি, সব পথই মানি, এই যে সব পথ মানা, এটা কি রকম? যে হ্যাঁ এদেরকে মেনে নিচ্ছি, সেরকম নয়। সেরকম একটা যে খুব একটা চিন্তা টিন্তা না করে বলা, যে একজন ভালো মানুষ যেরকম বলেন সেই রকম শুধু নয়, তো ভালোর থেকেও ভালো এখানে আছে। সেটি কিরকম? ওই যে বললেন যে আমি সব রকম করেছি, শ্রীরামকৃষ্ণ যে সব রকম করেছেন সেই জন্যই এই ভাবটি আসছে, যে তিনি বিভিন্ন মত পথে সাধন করেছেন, তো সেইখান থেকে এই উপলব্ধি। তাহলে তিনি কি জগতের যত রকম আছে সব রকম সাধন করেছেন? তা নয়, কিন্তু মূল মূল যেগুলি করেছেন, মূল ধর্মভাব যেগুলি সাধন করেছেন, সে বৈষ্ণব ধর্ম হোক, শাক্ত ভাব হোক, অদ্বৈতের ভাব হোক, যত রকম ভাবে তিনি সাধন করেছেন সেইগুলি দিয়ে যেখানে যেখানে উপনীত হয়েছেন, দেখেছেন যে যেখানে যেখানে পৃথক নয় একই জায়গায় উপনীত হচ্ছেন। এইখান থেকে শ্রীরামকৃষ্ণের দৃঢ় প্রত্যয় হয়েছে যে এইটি জগতের ব্যবস্থা, যে নানান রকমের পথ রাখা আছে, মত এবং তদনুসারী পথ, সেই পথগুলো দিয়ে লোকে একই জায়গায় পৌঁছয়। এইটাই জগৎকর্তার বা জগৎ কর্ত্রীর পরিকল্পনা। শ্রীরামকৃষ্ণ সেইখান থেকে ওই সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, এবং ওইখান থেকেই বিভিন্ন মত পথের প্রতি তার প্রগাঢ় সমর্থন, শ্রদ্ধা এবং বিশ্বাস, যে সবগুলি দিয়েই হবে। এইটা শুধু সমন্বয় নয়, তাত্ত্বিকভাবে ভাবনা চিন্তা করে করা, একটা মিলিয়ে দেওয়া বা সমন্বয়, সেরকম নয়। সেরকম কেউ ভাবতেই পারেন যখন তিনি তুলনামূলক ধর্মচর্চা করছেন, আর শ্রীরামকৃষ্ণের হচ্ছে ওই দক্ষিণেশ্বরে তিনি যখন বিভিন্ন সাধন করছেন, তখন যেন অবাক হয়ে যাচ্ছেন যে পূর্বে পূর্বে যেরকম পথে করেছেন সেইখানেই এসে উপনীত হলেন এই সাধনের শেষে। অথচ এই সাধন আর ওই সাধনের মধ্যে একেবারে তফাৎ, কোনো মিলই নেই। কিন্তু সে যখন উপলব্ধির ক্ষেত্রে এসে দেখছেন যে একই জায়গায় উপনীত হচ্ছেন, তখন বিস্মিত আনন্দে তার ওই রকম মনে হওয়া এবং ওই প্রত্যয়ী উক্তি যে অনন্ত মত অনন্ত পথ, যত মত তত পথ, সেই তিনি বলছেন। আমরা রয়েছি 19শে সেপ্টেম্বর 1884, বিকেল 3টে, দুপুর 3টের পরের কোনো সময়। সেই তিনি বলছেন আমি সব রকম করেছি, সব পথই মানি। ওই জন্য তিনি মানেন, একেবারে অন্তরের অন্তরে জানছেন যে এগুলি সব সত্য। তাহলে কেউ যদি ভাবেন যে আচ্ছা যে কোনো একটা কিছু কেউ একজন চালু করে দিল, তার কিছু একটা উদ্দেশ্য আছে হয়তো, তাহলে সেটাও সত্য। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আন্তরিক নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে যে কোনো পথে এগোও, তাহলেই হবে। এবং সেখানে তিনি বলেছেন যে যদি কারোর এগোতে ভুল হয় কিছু, তাহলেও তুমি সেই নিয়ে চিন্তা করো না, কারণ না যিনি ওই পথটি করে রেখেছেন তিনি তো সব দেখছেন। তাই কারুর যদি ভুল হয় তিনি সংশোধন করে শুধরে নিয়ে তাকে কাছে টেনে নেবেন। এই জন্য তুমি ব্যস্ত হয়েও না, তাহলে অন্য ধর্মের নিন্দা করতে নেই, এই জন্য বলছেন। এবং নিষ্ঠা ব্যাকুলতাকে খুব গুরুত্ব দিচ্ছেন। অপূর্ব ভাবনা, এর মধ্যে আধ্যাত্মিকতা আছে, এর মধ্যে সত্য আছে, আবার এর মধ্যে একটা স্বপ্নের স্পর্শ আছে। শ্রীরামকৃষ্ণ বললেন যে এখানে তাই সব মতের লোক আসে, এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। এই যে সকলে আসছে এবং তার মতের লোক মনে হচ্ছে, ওই শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে নিজের মত পথের সমর্থন পাচ্ছে। এইটা শুধু পড়াশোনা করে হয়তো কিছুতেই হয় না। শুধু পড়াশোনা করেছেন যিনি, এবং যিনি কিনা ধরা যাক সৎ ব্যক্তি, তিনি যদি রয়েছেন এবং তার ঘরে এবং বিভিন্ন মানুষজন আসছেন, তখন তিনি কথা বলছেন, তাতে একটা তাত্ত্বিক স্পর্শ থাকবে এবং একটা ব্যবধান থাকবেই। এমন নাও হতে পারে যে বিভিন্ন মতপথের লোক এসে মনে করলো যে ইনি আমাদেরই, হয়তো ভাবলো যে ইনি বড় পণ্ডিত, আমাদের রাস্তার খবরও জানেন, ওদেরও জানেন, সে তাদেরও জানেন। কিন্তু বৈষ্ণব এসে ভাবছেন ইনি পরম বৈষ্ণব, শাক্ত এসে ভাবছেন ইনি নিষ্ঠাবান শাক্ত, ইনি শাক্ত ধর্মের সবকিছু জানেন। বৈষ্ণব ভাবছেন যে তার যেটি উদ্দেশ্য
তার যেটি লক্ষ্য, তার যেটি আদর্শ, ইনি সেটি প্রাপ্ত হয়েছেন, এইরকম হচ্ছে। আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ওই অন্তরঙ্গ, খাঁটি, ভারী মধুর, শক্তিপূর্ণ বাস্তব অনুভূতির জন্য। তারপর কি সুন্দর করে বলছেন, একজনের একটি রঙের গামলা ছিল। বলছেন একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে যে রঙে কাপড় ছোপাতে চাইবে, যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। তো বলছেন যে গামলাটার মধ্যে ফেলে দেয়, আর তুমি কি রং চাইছো গামলার মধ্যে ফেলে দিল, দেখা গেল সেই রঙে ছুপে গেছে কাপড়ের। অদ্ভুত। একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন, কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ, তুমি যে রঙে রঙেছ, আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুর ও সকলের হাস্য। কি উচ্চাঙ্গের হিউমার, হিউমার, এবং তার মধ্যে কি অসাধারণ একটা কবিত্ব রয়েছে। সবটার মধ্যেই তো ধর্ম আধ্যাত্মিকতা রয়েছে, এখানে একটা কবিত্ব এবং হিউমার। হিউমার হচ্ছে যে একজন চালাক লোক বলেছিল, বলে এই দেখো এই লোকটা হেভি চালাক, তো এই কথাটা এসে বলেছে, এই একটা চাপা অপূর্ব হিউমার আছে। আরেকটি হচ্ছে ওই কবিত্বের জায়গা, যে তুমি যে রঙে রঙেছ, তাহলে যে আসছে, যে বৈষ্ণব, তাকে তুমি ওরকম বৈষ্ণব ভাবের প্রদর্শন করছো, শাক্তকে শাক্ত ভাবের প্রদর্শন করছো। এই তোমার নিজের ভাবটা কি? তুমি সকলের কাছে তাদের মতো করে যে পরিবেশন করছো, তাতে তারা বড় আহ্লাদিত হচ্ছে, নতুন নতুন শিক্ষা লাভ করছে। আর তোমার নিজের ভাবটা কি? এই কবি যখন নানান রকমের কবিতা রচনা করছেন, সুরকার, গীতিকার, বিভিন্ন রকমের সঙ্গীতের জন্ম দিচ্ছেন, গানের জন্ম দিচ্ছেন, তার বিভিন্ন রকমের ভাব। আর কেউ যদি গিয়ে বলে যে আপনার কি, তোমার নিজের ভাবটা কি বলো না, তার মানে নিজের ভাবের মধ্যে সব রকমই আছে, সেই রকম নাকি? এই কবিত্ব, এই শিল্পের মৌলিকতার জায়গাটিতে দৃষ্টি আকৃষ্ট হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন যে, কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ, আমায় সেই রঙটি দিতে হবে। ঠাকুর ও সকলের হাস্য। কি চমৎকার পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, ঝকঝকে মার্জিত বুদ্ধির, সুগভীর, পবিত্র, হীরক দ্যুতিযুক্ত আধ্যাত্মিকতার পরিবেশের উৎপত্তি হচ্ছে দক্ষিণেশ্বরে। 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে আমরা রয়েছি। আর ওই রকম বললেন যে তুমি যে রঙে রঙেছ, আমায় সেই রঙটি দিতে হবে। তো শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ করে তো এইটাই বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ নিজের প্রসঙ্গেই এটা বলছেন, কিন্তু এরকম হালকাভাবে সাজেস্টিভ স্টাইলে এইসব কথা বলছেন। তুমি যে রঙে রঙেছ, আমায় সেই রঙটি দিতে হবে। তো শ্রীরামকৃষ্ণের নিজের যে রং, সেটা কি করে বলা যাবে, কিন্তু তিনি এইরকম প্রসঙ্গ তুলছেন যে তিনি সবগুলোর মধ্যেই রয়েছেন, আর এইটিই তার বিশেষত্ব। ওই জন্যই আমরা বলছিলাম যে শুধু সমন্বয় শব্দ দিয়ে এটিকে ধরা যাবে না। এটা একটা অপূর্ব ভাব, যেখানে সমস্ত রকম মত পথকে তিনি নিচ্ছেন, তাদের প্রতি অবনত হচ্ছেন, শ্রদ্ধায় প্রণাম করছেন, এবং যখন তুমি যাচ্ছ দেখছো যে পথের কথা উনি বলছেন সেটা মনে হচ্ছে যে একেবারে আমার নিজের মতো। তাহলে ওনার ভাবটি কি, এইটা ভাবতে ইচ্ছে করছে। তা এইটি শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বললেন। এই যে গল্প বললেন যে একজনের একটি রঙের গামলা ছিল, এই গল্প তিনি কোথা থেকে পেলেন? এমনিতে এই গল্প পাওয়া যায় না। অনেকে বলেন যে তিনি অনেক শুনেছেন, কিন্তু এই গল্পগুলো তার মধ্যে থেকে আসছে বলে মনে হয় না। কারণ লোকের মুখে মুখে যদি এই গল্প ফিরতো, তাহলে কোথাও না কোথাও সাহিত্যে সেটি পাওয়া যেত। লোককথা, উপকথা নানান রকম আছে, তো কোথাও না কোথাও পাওয়া যেত, যেগুলো মুখে মুখে গল্পগুলো ঘোরে, প্রবাদ প্রবচন, হ্যাঁ, মুখে মুখে ঘোরে, আবার সাহিত্যের মধ্যে, লিখিত মুদ্রিত সাহিত্যের মধ্যে পাওয়া যায়। তো এইটা পাওয়া যায় না তো কোথাও। এইগুলি শ্রীরামকৃষ্ণের মৌলিক উদ্ভাবন বলে মনে হয়। এবং তিনি যেরকম ভাবে বলতে ভালোবাসতেন যে আমার মা সব জানে, মা রাস ঠেলে দেন, সেইটি হলেই বোধহয় এরকম টেইলর মেড গল্প তৈরি হতে পারে। ঠিক যে প্রসঙ্গটি বোঝাতে চাইছেন সেটির জন্য, যেটা সেই 1884তেও সকলে শুনে হেসে ফেলছেন, আবার এই 2021-এ ও পরবর্তীকালেও মানুষের মনে প্রসন্ন স্বাভাবিক সত্যের সন্ধান এনে দিচ্ছে।
শ্রীরামকৃষ্ণ বলছেন, কেন একঘেয়ে হব, কেন একঘেয়ে হব, অমুক অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। ওই যে বৈষ্ণব ভাবের যদি তিনি কোনো মানুষের সঙ্গে কথা বলেন, আর তখন যদি ভয় হয় যে শাক্ত আসবে না, এ আবার কি, একঘেয়ে হতে যাব কেন? তা সব রকম নিয়ে আমি চলছি, তা শাক্ত মানুষ আসবে, আসুক না। তা সেইটাই বলছেন যে আমি সব রকম নিয়ে রয়েছি, আর ওই ভয়টা আমার নেই। সব রকম নিয়ে থাকতে গেলে ওইটা ভয় হতে পারে যে এই রে, বৈষ্ণব ভাবও আছে, শাক্ত ভাবও আছে, তাহলে শাক্ত ভাব দেখে বৈষ্ণব যদি না আসে, ওই সব কিছু নেই। প্রথমে বললেন কেন একঘেয়ে হব, তারপর বলছেন অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। কেউ আসুক আর না আসুক তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে, লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই, মানে আমার মনের মধ্যে এইসব কিছু নেই। অধর্ষেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হলো না, ও তাতে যদি কিছু মনে করে আমার বয়ে গেছে। এই তার নিজস্ব ভাবে বলছেন যে ও কে কি বললো সেটাতে কিছু যায় আসছে না, আর লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। তো এর কত দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণের জীবনে রয়েছে যে তিনি যেটা বলবার সেটা বলছেন, তাতে যদি কেউ তার মনের মতো হলো না, তাতে ভারী বয়ে গেল। এটি যেমন রয়েছে, তেমনি আবার পাশাপাশি হচ্ছে যে তিনি সকলকে ভালোবাসছেন। তা সকলকে ভালোবাসছেন, কিন্তু তার জন্য কোনো আপোষে যাচ্ছেন না, সেটিই বলছেন। এবং এই যে আপোষে তিনি যাচ্ছেন না, সেই জন্য লোকেদের ভালোবাসা, লোকেদের শ্রদ্ধা প্রণাম শত সহস্র গুণ বর্ধিত হয়ে গেছে। যে এইটি শেখবার আছে যে আমার মত পথের কথা বলছেন, আবার কিছুক্ষণ বাদে অন্যজনের কথাও বলছেন, তার মানে উনি প্রথমে ভেবেছিলাম আমার মতের, তারপর দেখছি যে না, অন্য মতের কথাও বলছেন, কিন্তু এই শিক্ষা লাভ করছি যে উনি বিরোধী নন। তাহলে দুটোর সহাবস্থান সম্ভব। এইটিই তো তাকে দেখে, তাকে দর্শন করে, তার অনুভব হৃদয়ে ধারণ করে শিক্ষা লাভ করবার। শ্রীরামকৃষ্ণ ওই আপোষহীন জীবনযাপন করছেন, কিন্তু আপোষহীন জীবনযাপন করলে লোকে অনেক সময় রূঢ় হয়ে যায়, কর্কশ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ওই রকম ভঙ্গিটা রয়েছে যে আমার বয়ে গেছে, এরকম ভাবে বলছেন তিনি, কিন্তু সেই কর্কশতা তার লোকব্যবহারে একেবারেই নেই। এই বয়ে গেছে মানে ভেতর থেকে যদি মনে হয়, তোমরা যদি কেউ বলো যে এরম করলে লোকে আসবে না, তা সেইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। কিন্তু তার যে মধুর কোমল ভঙ্গি, সেটা নিরবচ্ছিন্ন। ভাগ্নের হৃদয়রাম বলেছিলেন যে মামা তুমি সব কথা একসঙ্গে বলে দাও। ভাগ্নের মনে হয়েছিল যে মামা যদি এরকমভাবে বলে দেয়, তাহলে লোকে আবার যদি না আসে, সবই যদি শুনে যায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন 100 বার বলবো, এরকম ভাবে তাকে ভাগ্নেকে নিরস্ত করেছেন যে যা বলবার সবটাই বলবো। এই ওইখান থেকে ওই প্রত্যয়। আর কি, আর হচ্ছে যে তিনি মায়ের নির্দেশেই সবকিছু করছেন, সেই জন্য মা যেটা বলাবার সেটা বলাচ্ছেন তার মধ্যে দিয়ে। ওখানে আর তো কোনো আপোষের প্রশ্নই নেই, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। কিন্তু ভঙ্গিটি হচ্ছে ওই যে তার মধ্যে দিয়ে সকলেই নিজ নিজ ভাবের সমর্থন পাচ্ছেন, সকলেরই আনন্দ হচ্ছে। তারপর বলছেন, আবার কেশব সেনের বাড়ি গিয়ে আর এক ভাব হলো। ওরা নিরাকার নিরাকার করে, তাই ভাবে বলল, মা এখানে আসিসনি, এরা তোর রূপ টুপ মানে না। তো বলছেন যে কেশববাবুর ওখানে, কেশববাবুর আগে যে অবস্থা ছিল সেটির কথা হচ্ছে যে বলছেন নিরাকার নিরাকার করে, তাই ভাবে বলল, মা এখানে আসিসনি, এরা তোর রূপ টুপ মানে না। যে ওই যে শুধু নিরাকার নিরাকার করে, যে আর কিছু নিতে চায় না। এবং সে প্রচন্ড তর্ক, তো যারা ওই রকম নিরাকারবাদী প্রচন্ড তর্ক করছেন হয়তো, বা হয়তো একটা এমন কিছু কথা বলছেন যেটা একটু বক্রভাবে বলা, কষ্ট হচ্ছে সেখানে। এবং মনে হচ্ছে যে সাকারের কথা এখনই এরা নিতে পারবে না। তো সেইখানে শ্রীরামকৃষ্ণ ওরকম করছেন। আচ্ছা, এই যে তিনি বললেন যে তিনি সব রকম নিয়ে আছেন, তাহলে যারা নিরাকার নিরাকার করে সেখানে অসুবিধা কি আছে? তিনি তো নিরাকার ব্রহ্মের অদ্বৈত সাধনার কথা তাদের সঙ্গে বলতেই পারেন। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখা যাচ্ছে, কথামৃতে বিভিন্ন সময় আসছে যে যারা নিরাকারবাদী তাদেরকে উনি বলেছেন যে নিরাকার ভালো, তবে কলিকালে মানুষের অন্নগত প্রাণ সে ওই নিরাকার নিয়ে সাধন করে বেশি এগুতে পারে না। তোমরা ভক্তির পথ অবলম্বন করে থাকবে, ভক্তি পথে যাকে ডাকবে
সেই তিনি প্রয়োজন হলে অদ্বৈতের বোধও দিতে পারেন। প্রয়োজন হলে মানে তোমার প্রকৃতির মধ্যে যদি থাকে তাহলে তিনি দিতে পারেন। তাহলে প্রকৃতির মধ্যে যদি থাকে তাহলে নিরাকারের সাধন করতে অসুবিধে কি? বলছেন যে ওই রকম ভাবে দেহ মন নয়, ওই জন্য ভক্তিপথ অবলম্বন করতে হবে। এইসব অপূর্ব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তিপথ অবলম্বন করতে হবে, এবং যাকে ইষ্ট বলে মনে করছো তার সঙ্গে সচ্চিদানন্দের কোনো পার্থক্য নেই, তাই তাকে প্রাপ্ত হলে যদি ব্যাপারটা ঠিকঠাক হয়, ইন দ্য ফিটনেস অফ থিংস তিনি যদি মনে করেন, তাহলে তিনি অদ্বৈত জ্ঞানও দিতে পারেন। এই যে শ্রীরামকৃষ্ণের সামূহিক দর্শন ও জীবনচর্যার প্রসঙ্গ, সেইখানে মুশকিল তো যদি কেউ নিরাকারের জায়গাতে একেবারে দৃঢ়ভাবে ধরে থাকে, রিজিড হয়ে থাকে। দৃঢ়তা ভালো, নিষ্ঠা ভালো, কিন্তু ওই রিজিডিটি এক এক সময় গোয়ার্তমিতে পরিণত হয়। সেইটা হলে শ্রীরামকৃষ্ণ সেখানে কি করে বলবেন, সে কি করে সেখানে তিনি এন্ট্রি নেবেন? এই জায়গাটাতে আটকে যাচ্ছে। আর ওই মায়ের ছেলে, মা যা বলেন তাই বলেন, তো তা মায়ের কাছেই ওই রকম ভাবে সাবমিট করছেন। তাই ভাবে বলল, মা এখানে আসিসনি, এরা তোর রূপ টুপ মানে না। মাস্টারমশাই লিখছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই সকল কথা শুনিয়া গোস্বামী চুপ করিয়া আছেন। এই গোস্বামীজি শিক্ষা লাভ করছেন শ্রীরামকৃষ্ণের কাছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বিজয় এখন বেশ হয়েছে, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কথা বলছেন। বিজয় এখন বেশ হয়েছে, হরি হরি বলতে বলতে মাটিতে পড়ে যায়। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের মধ্যে যে ভক্তিভাবের বিকাশ হয়েছে সেটির কথা বলছেন। তারপর বললেন, 4টে রাত পর্যন্ত কীর্তন ধ্যান এইসব নিয়ে থাকে, এখন গেরুয়া পরে আছে, ঠাকুর বিগ্রহ দেখলে একেবারে সাষ্টাঙ্গ। গদাধরের পাট বাড়িতে আমার সঙ্গে গিয়েছিল, আমি বললাম এখানে তিনি ধ্যান করতেন, সেই জায়গায় অমনি সাষ্টাঙ্গ। চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ। এই যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের মধ্যে যে ভক্তির ভাবের বিকাশ হচ্ছে, অপূর্ব বিকাশ হচ্ছে, পরিস্ফুট হচ্ছে তার মধ্যে থেকে, সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং যখন বললেন চৈতন্যদেবের পটের সম্মুখে আবার সাষ্টাঙ্গ, তখন গোস্বামীজি বলছেন, মাস্টারমশাই লিখছেন, গোস্বামী রাধাকৃষ্ণ মূর্তির সম্মুখে শ্রীরামকৃষ্ণ সাষ্টাঙ্গ, আবার আচারই খুব। গোস্বামী এখন সমাজে নিতে পারা যায়, ওই ব্রাহ্ম সমাজের সঙ্গে যে মতদ্বৈধ হয়েছিল সেটির কথা বলছেন, এখন সমাজে নিতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ, সে লোকে কি বলবে তা অত চায় না। গোস্বামী, এটি বৈষ্ণব সমাজের কথা বলছেন। বৈষ্ণব সমাজের কথা বলছেন যে ওই বৈষ্ণব সমাজের মধ্যে তাকে আবার গ্রহণ করা যায়, যে নিরাকার থেকে তিনি সাকারে আসছেন এইরকম। তা সাধারণ ব্রাহ্ম সমাজে তিনি ছিলেন, তো সেই সাধারণ ব্রাহ্ম সমাজের মধ্যে ওই যে নিরাকারের ভাব, কিন্তু গোস্বামী বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় সাকারের ভাব নিয়েছেন, সেটিতে শ্রীরামকৃষ্ণ আনন্দ করছেন। আর এইখানে যে গোস্বামীজি এসে উপস্থিত হয়েছেন এই 19শে সেপ্টেম্বর 1884-তে আমরা পাচ্ছি, সেই গোস্বামীজি বলছেন এখন সমাজে নিতে পারা যায়, মানে বৈষ্ণব সমাজে গ্রহণ করতে পারা যায়। শ্রীরামকৃষ্ণ সেটা ওইরকম ভাবটা অনুমোদন করছেন না, বলছেন সে লোকে কি বলবে তাও তো চায় না। গোস্বামী তিনি নিজের জায়গাটা একটু পরিবর্তন করে নিয়ে, একটু সম্পাদনা করে নিয়ে বলছেন, না সমাজ তাহলে কৃতার্থ হয় অমন লোককে পেলে। শ্রীরামকৃষ্ণ, আমায় খুব মানে, তাকে পাওয়াই ভার, আজ ঢাকায় ডাক, কাল আরেক জায়গায় ডাক, সর্বদাই ব্যস্ত ওই প্রচারের কার্যে। তাদের সমাজে বড় গোল উঠেছে, তাদের সমাজে মাস্টারমশাই বন্ধনের মধ্যে দিয়েছেন সাধারণ ব্রাহ্ম সমাজে, তাদের সমাজে বড় গোল উঠেছে। গোস্বামী, আজ্ঞা কেন? শ্রীরামকৃষ্ণ, তাকে বলছে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক। আর অতি উদার সরল, সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, সরল না হলে ঈশ্বরের কৃপা হয় না। গোস্বামীজির সঙ্গে এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে এবং বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কথা এলো, এবং শ্রীরামকৃষ্ণ বললেন যে সাধারণ ব্রহ্ম সমাজে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, একটা
বিভ্রান্তির মতো হয়েছে, বড় গোল উঠেছে। এবং সেটি কেন? সেটি এই জন্যে যে বিজয়কৃষ্ণ গোস্বামী মশাইকে অন্যরা বলছেন যে তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো, তুমি পৌত্তলিক, এইরকম সব বলছে টলছে। শ্রীরামকৃষ্ণ সেটি স্মরণ করছেন এবং মজা করতে করতে এই প্রসঙ্গটিকে তিনি উপস্থাপন করছেন। এইবার মাস্টারমশাই লিখছেন, ওখানে মুখার্জি ভ্রাতৃদ্বয় ছিলেন, মুখোপাধ্যায় ভ্রাতৃদ্বয়, শ্রীযুক্ত প্রিয়নাথ এবং মহেন্দ্র মুখোপাধ্যায় মহাশয়, তাদের কথা মাস্টারমশাই লিখছেন। এইবার ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না। জ্যেষ্ঠের বয়স ৩৫-৩৬ হইবে, তাহাদের বাড়ি কেদেটি গ্রামে। কলিকাতা বাগবাজারেও তাহাদের বসতবাটি আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি। প্রিয় মানে প্রিয়নাথ মুখোপাধ্যায় আর কি, প্রিয় সহাস্যে, আজ্ঞা পায়ে বন্ধন এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ, পায়ে বন্ধন থাকলে কি হবে, মন নিয়ে কথা। তাই এইরকম প্রসঙ্গ বলছেন বলে তিনি এটিকে ব্যাখ্যা করবেন। তা এবারে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর মুখুজ্জেদের সঙ্গে কথা কহিতেছেন। জ্যেষ্ঠ মহেন্দ্র ব্যবসা করেন, কাহারও চাকরি করেন না। কনিষ্ঠ প্রিয়নাথ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন কিছু সংস্থান করিয়াছেন, আর চাকরি করেন না। বড় যিনি, তার বয়স ৩৫-৩৬ হবে, তাদের বাড়ি কেদেটি গ্রামে, কলিকাতার বাগবাজারেও তাহাদের বসতবাটি আছে। এইবার শ্রীরামকৃষ্ণ তাদের অবস্থা জানেন, সেই জন্য তাদের ভেতরে যে উন্নতি হয়েছে, আধ্যাত্মিক যতটুকুনি প্রগতি হয়েছে তার সংবাদ জানেন। তা সেই জন্য তিনি সহাস্যে বলছেন, একটু একটু উদ্দীপন হচ্ছে বলে চুপ করে থেকো না, এগিয়ে পড়ো। চন্দন কাঠের পর আরও আছে রূপার খনি, সোনার খনি। তাই এটি তিনি অন্যত্র বলেছেন যে সে ব্রহ্মচারীজি তিনি বলেছিলেন কাঠুরেকে বলেছিলেন আরো এগিয়ে যেতে। কাঠুরে আরো এগিয়ে গেল। প্রথমে সে কাঠ কাটতো বনে, আরো এগিয়ে গিয়ে দেখলো চন্দনের বন। তারপরে সেই চন্দনের বন, সেখান থেকে তার প্রচুর অর্থ উপার্জন হলো। তারপরে তার এক সময় মনে হলো যে ব্রহ্মচারীজি তো বলেছিলেন এগিয়ে পড়ো, আচ্ছা আরেকটু এগিয়ে যাই। গিয়ে দেখলো রূপোর খনি। তারপর আবার কিছুকাল পরে আরো এগিয়ে গিয়ে দেখছে সোনার খনি। এইসব লয়ে সে আন্ডিল হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ এরকম বলেছেন। তো এখানে বললেন চন্দন কাঠের পর আরো আছে রূপার খনি, সোনার খনি। তখন প্রিয়বাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, প্রিয় সহাস্যে, আজ্ঞা পায়ে বন্ধন এগুতে দেয় না। এই যেই বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, পায়ে বন্ধন থাকলে কি হবে, মন নিয়ে কথা। যে এমনি যে বন্ধনের মধ্যেই তুমি থাকো না কেন, মন নিয়ে কথা, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং সেইখানেই তিনি বলছেন, মনেই বদ্ধ মুক্ত, মনেই বদ্ধ মুক্ত। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি বলে প্রসঙ্গটি আরো এগোবে, সেটি আমরা শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল শুনব। ওই যে মনেই বদ্ধ মুক্ত, এটি যে শ্রীরামকৃষ্ণ বলেন এবং এখানে আমরা পাচ্ছি, এটি তার একটি অপূর্ব বাণী, যার মধ্যে সত্য আছে তো বটেই, আবার তার সঙ্গে খুব শক্তিশালী পথপ্রদর্শন রয়েছে। তো এখানে তিনি বলছেন মনেই বদ্ধ মুক্ত বলে সুন্দর গল্প বলে তার যে উপদেশ সেটিকে প্রদান করবেন। একেবারে ঘরের মানুষ, অন্দরমহলের মানুষ, অন্তরের কথা বলছেন, সেই সব প্রসঙ্গ আসবে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 553 পৃষ্ঠায়। আমরা রয়েছি 19শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণের কৃপায় আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আমরা মিলিত হব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। এবং আমরা স্মরণ করছি সেই সঙ্গে যে প্রতি রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে আমরা শেষ করতে করতে ভাবছি, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন কেন একঘেয়ে হব, আমরা একটু আগেই শুনছিলাম যে তার ওই সব রকম নিয়ে রয়েছেন। এবং এই রঙের গামলার কথা বললেন, যে গামলার আশ্চর্য গুণ, যে রঙে কাপড় ছোপাতে চাইবে তার কাপড় সেই রঙেই ছুপে যেত,
আর একজন শুধু বললেন যে তুমি যে রঙে রঙেছ আমায় সেই রংটি দিতে হবে। আমরা রয়েছি দোলযাত্রার খুব কাছাকাছি সময়ে, সদ্য উত্তীর্ণ হয়ে এসেছি, আর এইখানে দেখছি শ্রীরামকৃষ্ণ রঙের কথা বলছেন এবং তিনি ওই যে যে কিনা নিজের যে রং সেই রংটি কি। তাই দোলযাত্রার আবহ যখন রয়েছে, দোলযাত্রার রেশ যখন রয়েছে, তখন আমাদের ভাবতে ভালো লাগছে যে কথামৃতের মধ্য দিয়ে আমরা সেই শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি যিনি নিজে নানা বর্ণে রঞ্জিত। এ এক অপূর্ব দোলযাত্রা, বিভিন্ন বর্ণে তিনি রঞ্জিত, সবগুলি তার শ্রীঅঙ্গে অদ্ভুত শোভা পাচ্ছে। আর যারা তার কাছে আসছেন তাদের যে রংটি ভালোবাসেন তারা সেই রং শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখে আহ্লাদিত হচ্ছেন। কিন্তু আসলে তিনি বিভিন্ন বর্ণে বিচিত্রভাবে শোভিত। বিভিন্ন বর্ণের যে একত্র সমাবেশ কত মধুর এবং স্বাভাবিক হতে হয় সেটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করলে কতক কতক আন্দাজ করা যায়। শ্রীরামকৃষ্ণ সেই রকম বহু বর্ণে সজ্জিত কথামৃতের মধ্যে দিয়ে সেই শ্রীরামকৃষ্ণকে আমরা অবলোকন করবার, দর্শন করার সৌভাগ্য লাভ করা পুনঃ পুনঃ প্রণত হতে চাইছি। আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ কি করতে কৃতার্থ হতে চাইছি। তাই দোলযাত্রার অনুষঙ্গে শ্রীরামকৃষ্ণ যিনি চির রঙিন, তাকে দর্শন করে আমরা বিমল আনন্দ লাভ করছি ও নিজেদেরকে ধন্য বোধ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কল্যাণে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।